আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে ঈদ স্পেশাল সিমাই দিয়ে তৈরি করা যায় এমন অসম্ভব মজাদার একটা বরফি রেসিপি শেয়ার করব। অনেকে এটাকে সিমাইয়ের মিঠা টুকরা বলে, সিমাইয়ের বিস্কিট বলে, নাম যেটাই বলেন না কেন তৈরি করা খুবই সহজ। আর এটা তৈরি করে প্রায় 7 দিন পর্যন্ত নর্মাল তাপমাত্রায় রেখেই সংরক্ষণ করতে পারবেন। তো আশা করছি ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। আজকের রেসিপির জন্য এখানে আমি 150 গ্রামের একটা সেমাইয়ের প্যাকেট থেকে এরকম দুধ সেমাই যেটা বা লম্বা সেমাই সেটা বের করে নিয়েছি। আর সেমাইগুলোকে আমি প্যাকেটের মধ্যেই একটু ছোট করে টুকরো করে ভেঙে এই বাটিটার মধ্যে নিয়েছি। তবে হাত দিয়ে একদম আরও ছোট ছোট টুকরো করে এটাকে ভেঙে নিতে হবে। যত ছোট টুকরা করবেন তত এটা যখন আমরা পরবর্তীতে শেপ করে কেটে নিব ওই কাটাটা সুন্দর হবে। তো খুব ভালোভাবে আমি একদম গুঁড়া গুঁড়া করে ভেঙে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এরকম একটু গুঁড়া গুঁড়া করে ভেঙে নেবেন। আর এই তো এবার এটাকে সাইডে রেখে চলে যাচ্ছি মূল রান্নায়। চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। চেষ্টা করবেন ঘিটাই ব্যবহার করার জন্য, এতে করে ফ্লেভারটা খুব ভালো আসে। এবার এর মধ্যে গুঁড়া করে রাখা সেমাইটা দিয়ে দিলাম। সেমাইটা দেওয়ার পরে এবার মিডিয়াম লো আঁচে অনবরত নেড়ে চেড়ে সেমাইগুলোকে ভেজে নিতে হবে। এই রান্নাটাই কিন্তু সেমাই সিদ্ধ করার জন্য কোনো ধরনের লিকুইড ব্যবহার করা হয় না। সেমাইটাকে এমনভাবে ভেজে নিতে হবে যাতে করে সেমাইয়ের ভিতর পর্যন্ত ভাজা ভাজা হয়, কোনো ধরনের কাঁচা স্মেল না থাকে। আমার আজকের ভিডিওটি প্রবাসী যে সকল ভাই বোনেরা দেখছেন তারা কিন্তু বিদেশ থেকে বাংলাদেশে খুব সহজে কোনো চার্জ ছাড়া টাকা পাঠাতে পারবেন ট্যাপট্যাপ সেন্ডের মাধ্যমে। ট্যাপট্যাপের মানি রেট বেশ ভালো আর সরাসরি ব্যাংক বা বিকাশে পাঠানো যায়। সাথে প্রথমবার ট্যাপট্যাপ থেকে টাকা পাঠালে পাবেন 10 ক্রেডিট বোনাস যদি আমার কোডটি ব্যবহার করেন। আমার কোডটি হচ্ছে MA। অ্যান্ড্রয়েড এবং আইফোন যে কোনো ফোন থেকেই টাকা পাঠাতে পারবেন। ডিসক্রিপশন বক্সে ট্যাপট্যাপ সেন্ডের লিঙ্ক দেয়া থাকলেও ডাউনলোড করে নিতে পারেন। আর এই তো এরই মাঝে আমার সেমাইটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ কাঠবাদাম। আমি ব্লেন্ডার একটু গুঁড়া করে নিয়েছি সেই বাদাম গুঁড়োটা। আপনারা এখানে চাইলে অন্য যে কোনো বাদামের গুঁড়াও দিতে পারবেন। আর দিচ্ছি 1 চিমটি পরিমাণ এলাচের গুঁড়া, এটা অপশনাল, কেউ দিতে না চাইলে না দিলেও হবে। আপনারা এখানে কিন্তু বাদামটাকে গুঁড়া করে দেওয়ার পরিবর্তে চাইলে কুচি করে কেটেও দিতে পারবেন। তবে আমার কাছে মনে হয় একটু গুঁড়া করে দিলে সুন্দরভাবে মিশে যায় আর টেস্টটা বেশি ভালো আসে। তো বাদামটা সেমাইয়ের সাথে মিশিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ থেকে সামান্য একটু বেশি কনডেন্স মিল্ক। আর এই রেসিপিতে কিন্তু কনডেন্স মিল্কটাই ব্যবহার করতে হবে, কারণ আমরা এখানে আর আলাদা করে কোনো লিকুইড ব্যবহার করব না। কনডেন্স মিল্কটাই কিন্তু আমাদের সেমাইয়ের একটা বাইন্ডিং দিবে। তো কনডেন্স মিল্কটা আসলে ডিপেন্ড করবে আপনার স্বাদের উপরে, আপনি যতটুকু মিষ্টি খান সেই অনুযায়ী আপনি এখানে কনডেন্স মিল্কটা দিবেন, অথবা একটা বাইন্ডিং আসার জন্য যতটুকু কনডেন্স মিল্ক দরকার অতটুকু কনডেন্স মিল্ক দিলেই এখানে হবে। তো দেখতেই পাচ্ছেন সেমাইটা কিন্তু একটা সুন্দর বাইন্ডিংয়ে চলে এসেছে। তো আমি একদম নামানোর আগ মুহূর্তে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিব। এই পর্যায়ে একটু ঘিটা ব্যবহার করলে ঘির ফ্লেভারটা খুব স্ট্রংলি পাওয়া যায় বরফিটার মধ্যে। আর বরফির যে শেপটা সেটাও খুব সুন্দরভাবে দেওয়া যায়, অনেকটা শাইনিং একটা লুক থাকে। তো আমার এটা একদমই রেডি হয়ে গিয়েছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নিব। সেমাইয়ের মিশ্রণটা চুলা থেকে নামিয়ে নেওয়ার পরে আমি একটা চপিং বোর্ডের উপরে নিয়ে নিচ্ছি। এটা বেশ একটা আঠালো টেক্সচারে চলে আসে, তো আপনারা ছড়ানো যে কোনো জায়গায় এটাকে চাইলে একটা শেপে নিয়ে আসতে পারবেন। তো এবার আমি উপরটা একটু এভাবে মসৃণ করে একটা স্কোয়ার শেপ দিয়ে দিলাম। এখন নর্মাল তাপমাত্রায় একটু কিছুটা ঠান্ডা হতে দিব যাতে করে আমার কেটে নিতে সুবিধা হয়। তো অপেক্ষা করছি সম্পূর্ণভাবে ঠান্ডা হওয়া পর্যন্ত। আর এই তো বরফির মিশ্রণটা একদম সম্পূর্ণ ঠান্ডা হয়ে গিয়েছে। এবার আমি এটাকে কেটে নিব, এবং আপনারা ঠান্ডা হওয়ার পরে খুব সহজেই কেটে নিতে পারবেন। এটা একদম একটা বাইন্ডিংয়ে থাকে, খুলেও আসে না, আবার অতিরিক্ত শক্তও থাকে না যে আপনি কাটতে পারবেন না। তো দেখতেই পাচ্ছেন খুব সহজেই এটা কেটে নেওয়া যায়। তো কেটে নেওয়ার পরে আমি একটু ছোট ছোট টুকরো করে আরেকবার কেটে নিচ্ছি। আসলে শেপটা আপনার নিজের পছন্দের উপর নির্ভর করে আপনারা করে নিতে পারবেন। আর কেটে নেওয়ার পরে চাইলে হাতের সাহায্যে এভাবে আর একটু স্মুথ করে নিতে পারবেন। তো আমি এবার সবটুকু কেটে নিব। আর এই তো এরই মাঝে তৈরি হয়ে গেল আমার সেমাইয়ের বরফি বা সেমাইয়ের মিঠা টুকরা, সেমাইয়ের বিস্কিট। আসলে যে যেই নামেই ডাকেন না কেন এটা খেতে খুবই মজার, ছোট বড় যে কেউ পছন্দ করবে। আপনারা ঈদের
কয়েকদিন আগে চাইলেও বানিয়ে রাখতে পারেন। এটা নর্মাল তাপমাত্রায় প্রায় 7-8 দিনের মতো ভালো থাকে। তো আশা করছি রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।